শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শিক্ষা হলো কাউকে নিজের প্রকৃত বন্ধু মনে করবেন না। কলিযুগের লোক খুব খারাপ, এখানে সবাই আপন হওয়ার নাটক করে। আপনারা অবশ্যই লক্ষ্য করে থাকবেন, যেখানে যেখানে আপনি ভালো কাজ করেছেন সেখান থেকেই আপনি আঘাত অবশ্যই পেয়েছেন। এখানে কেউ আপনার ভালো করার জন্য বসে নেই। এখানে সবাই আপনার থেকে নিজের স্বার্থ সিদ্ধি করিয়ে নিতে পারবে। আপনার কাছে যার কোনো স্বার্থ নেই সে আপনাকে খুঁজবেও না, আপনার সাথে কথা বলাও পছন্দ করবে না। তাই প্রত্যেককেই নিজের আপন ভেবে সম্পর্ক তৈরি করা উচিত নয়। যখনই আপনি আপন ভেবে সবার সাথে সম্পর্ক তৈরি করে নেবেন, তখনই তারা আপনাকে ব্যবহার করা শুরু করে দেবে। এই পৃথিবীকে আপনি যতটা চিনে যাবেন ততটাই একা থাকা পছন্দ করুন। তার মানে এই নয় যে আপনি সব কিছু ছেড়ে জঙ্গলে পাহাড়ে চলে যান। এটা অর্থ যে আপনি শুধু অন্যদের মধ্যে নিজের খুশি খোঁজা বন্ধ করে দিন। অন্যদের মধ্যে নিজের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা খোঁজা বন্ধ করে দিন। আপনাকে লোকেদের সাথে আবেগ না লাগিয়ে ব্যবহার করা শিখতে হবে। লোকেদের সাথে এমন সম্পর্ক রাখতে হবে যাতে তাদের কথা বা ব্যবহারের আপনার কোনো আঘাত না লাগে, আর আপনার কোনো কথা বা ব্যবহারে অন্য কারোর যাতে আঘাত না লাগে। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় শিক্ষা, আপনার আত্মীয় এবং বন্ধুর কথা আপনার সফলতাতে তারা খুশি হবে না। মহাভারতে যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রকে নিজের পিতা সমান ভাবতেন। তাই ধৃতরাষ্ট্র যাই বলতেন যুধিষ্ঠির এবং বাকি পাণ্ডবেরা তাই মেনে নিয়েছেন। নিজের পুত্র দুর্যোধনের কথা শুনে ধৃতরাষ্ট্র সব সময় পাণ্ডবদের ওপর অন্যায় করেছেন, সব সময় দুঃখ দিয়েছেন, কিন্তু পাণ্ডবেরা চুপচাপ তা সহ্য করে নিত। ধৃতরাষ্ট্র আমাদের পিতার সমান, দুর্যোধন আমাদের ভাইয়ের মতন। শুধুমাত্র এই সম্পর্কগুলি বাঁচানোর জন্য তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদীকে তারাই দেওররা ভরা সভার মধ্যে নগ্ন করার চেষ্টা করেছিল। ওই সবাই তাদের বাইরের শত্রু ছিল না, সবাই ঘরের লোক ছিল, সবাই নিজেদের আত্মীয় ছিল। তবুও এই ঘটনা ঘটেছিল। এইটাই তাও 1000 বছর আগেকার কথা, আর এখনকার কথা আলাদা। এখন তো পৃথিবী আরও নিচে নেমে গেছে। আমরা আত্মীয় আর সম্পর্কের কথা ভেবে অনেকে দুঃখ পাই। আপনারা অবশ্যই দেখবেন, যারা বেশি সম্পর্ক বাঁচানোর চেষ্টা করে তাদেরকেই সব থেকে বোকা বলা হয়। সবাই তাকেই সব থেকে খারাপ বলবে, তাকেই সব থেকে খারাপ বুঝবে, আর তাকেই সব থেকে বেশি ব্যবহার করবে। তাই আত্মীয় সম্পর্ক এই সব কিছুর কথা ভেবে কখনো নিজের জীবন খারাপ করবেন না। শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় শিক্ষা হলো কলিযুগের সব আত্মীয় সম্পর্ক শুধু দেখানোর এবং স্বার্থের জন্য রয়ে যাবে। এই কথা কিছু আপনি লোকেদের সম্পর্কের মধ্যে দেখে থাকবেন, তা সবসময় সত্য নাও হতে পারে। যদি কেউ এই দেখানো সম্পর্কে বিশ্বাস করে নেয়, তাকে তখন সর্বাধিক কষ্ট পেতে হয়। তাই যে সকল লোক খুব মিষ্টি মিষ্টি কথা বলে, আপনার আপনজন হওয়ার নাটক করে, এমন লোকেদের থেকে সাবধান থাকা উচিত।
তাই এই যুগে কোনো লোকেদের উপরই সহজে বিশ্বাস করা উচিত নয়। যে মানুষ মুখে যা বলবে তা যদি সে করে দেখাতে পারে সেই আপনজন, আর যারা শুধু মুখে বলতে পারে করে দেখাতে পারে না তাদের থেকে দূরে থাকাই উচিত। শ্রীমদ্ ভগবদ্ গীতার 4র্থ শিক্ষা হলো, যদি আপনার সাথে খারাপ হয় তাহলে তা কখনো সহ্য করবেন না, তাকে শুরুতেই আটকে দিন। কারণ যদি আপনি সেটা সহ্য করে নেন তাহলে লোক আপনার সাথে বারবার খারাপ করবে। আপনি সহ্য করে নিলে লোক আপনাকে মহান ভাববে না, বরং আপনাকে দুর্বল ভাববে, আরও খারাপ ব্যবহার আপনার সাথে করা শুরু করবে। এই পৃথিবী বদলে গেছে। এখানে যদি আপনি কারোর সাথে ভালো হওয়ার চেষ্টা করেন লোক আপনাকে মুড়িয়ে চলে যাবে। তাই কেউ যদি আপনার সাথে এমন ব্যবহার করছে যা আপনার খারাপ মনে হচ্ছে আর আপনাকে দুঃখ দিচ্ছে, তাহলে ওই ব্যবহারকে আপনি কখনোই সহ্য করবেন না। শ্রীমদ্ ভগবদ্ গীতার 5ম শিক্ষা হলো, যে আপনাকে একবার কষ্ট দিয়েছে, প্রতারণা করেছে, আঘাত দিয়েছে, সেই মানুষটিকে দ্বিতীয় সুযোগ কখনোই দেওয়া উচিত নয়। সে যতই বলুক যে আমি বদলে গেছি, তবুও তাকে নিজের জীবনে কখনোই আনা উচিত নয়। কাউকে ক্ষমা করে দেওয়া ভালো কথা, কাউকে ক্ষমা করে তাকে জীবন থেকে বার করে দেওয়া আর কাউকে ক্ষমা করা তাকে আবার সুযোগ দেওয়া দুটোই আলাদা কথা। তাই যে মানুষ আপনাকে জেনে বুঝে দুঃখ দিয়েছে সে মানুষকে দ্বিতীয় সুযোগ কখনোই দেবেন না। শ্রীমদ্ ভগবদ্ গীতার 6ষ্ঠ শিক্ষা হলো, এই যুগে কাউকে আপন ভাববেন না। নিজের মনকে কখনোই অন্য লোক দিয়ে ভরানো উচিত নয়। কারণ যতক্ষণ আপনি নিজের মনকে অন্য লোকেদের দিয়ে ভর্তি করতে থাকবেন ততক্ষণ আপনার মনের মধ্যে খালি জায়গা অবশ্যই থেকে যাবে। কারণ কেউ সব সময় আপনার সাথে ছিল না আর থাকবেও না। আপনারা নিজের জীবনকে ভালো করে দেখুন, নিজের অতীতকে ভালো করে দেখুন। যে সব লোকেদের আপন জীবনে অনেক মূল্য দিয়েছেন, নিজের খুশির কারণ ভেবেছেন, হতে পারে তারা আপনার জীবনে এখন নেই। যখন মহাভারতের যুদ্ধ হচ্ছিল তখন অর্জুন বলল, যাদের সাথে আমি যুদ্ধ করতে যাচ্ছি তারা সবাই আমার আপনজন। আমি কিভাবে তাদের সাথে যুদ্ধ করব, কিভাবে তাদের হত্যা করব? সেই সময় তার মধ্যে আপনজনদের বাঁচানোর মোহ জন্মেছিল। তখন শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান দিলেন, বললেন, তুমি যাদেরকে নিজের বলে ভাবছো, আত্মীয় ভাবছো, তারাই সেই লোক যারা তোমাকে অর্থাৎ পাণ্ডবদের বারবার হত্যা করার চেষ্টা করেছিল। এরা সেই লোক যারা তোমার স্ত্রী দ্রৌপদীকে ভরা সবাই নগ্ন করার চেষ্টা করেছিল। ভীমকে বিষ খাওয়ানোর লোক এই দুর্যোধন। বনবাসে ভিখারির মতো 13 বছর কাটানোর কারণও এরাই। আর তুমি এদেরকেই আপনজন বলছো? এই কাহিনী আমাদের প্রত্যেককে যে সব লোকদের আমরা আপনজন বলতে মরতে থাকি, আমাদের সমস্ত দুঃখের কারণ তারাই হয়ে থাকে, আমাদের প্রত্যেকটি কষ্টের কারণ তারাই হয়ে থাকে। তাই এই পৃথিবীতে আপনজনের মোহতে পড়ে কখনোই নিজের জীবন খারাপ করা উচিত নয়। শ্রীমদ্ ভগবদ্ গীতার 7ম শিক্ষা হল, যা কিছু জীবনে চাইছেন সেই জিনিসটিকে পাওয়ার জন্য যদি চেষ্টা না করেন, যদি লড়াই না করেন, তাহলে সেই জিনিসটি না পাওয়া গেলে বা হারিয়ে গেলে তার জন্য কষ্ট পাওয়ার বা আফসোস করার অধিকার আপনার নেই। এই জীবন আপনার, এখানে আপনার যা কিছু প্রয়োজন তা আপনাকে লড়াই করেই নিতে হবে। লোক সবসময় অন্যদের দোষ দেয় যে ওর জন্য আমার জীবন খারাপ হয়ে গেছে বা আমার পরিস্থিতির কারণ আমি জীবনে যা চেয়েছি তা কখনোই পাইনি। নিজের পরিস্থিতিকে দোষ দেবেন না,
বা লোককে দোষ দেবেন না, কারণ আপনি যা চেয়েছেন তা যদি আপনি না পেয়ে থাকেন তাহলে তার পুরো দোষ আপনার নিজের, অন্য কারণ নয়। তাই জীবনে আপনি যা কিছুই পেতে চাইছেন তার জন্য নিজেকে নিজেই যোগ্য তৈরি করুন, আর যোগ্য করার জন্য পরিশ্রম করা কখনোই ছাড়বেন না।